This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভঙ্গুর বাঁধ প্রতিবাদে পথে স্থানীয়রা, দাসপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। পথ অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে দাসপুরে পথ অবরোধ। কথা বলবো আমাদের প্রতিনিধি অসীম বেরার সঙ্গে। অসীম, কি পরিস্থিতি? দেখো, একেবারেই কারণ গ্রামের মানুষজন দেখছে এটা অভিযোগ যে 10 বছর ধরে দাসপুর রাজনগর এলাকায় শিলাবতী নদীর একটি বাঁধে ভাঙন গিয়েছিল। সেই ভাঙন কিন্তু প্রত্যেক বছর বন্যা আসলে বৃহৎ আকার ধারণ করেছে, কিন্তু সেই বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। একাধিকবার গ্রামের মানুষজন মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন, জেলা প্রশাসনকে লিখিত আকারে আবেদন জানিয়েছে। শুধু প্রশাসনের তরফ থেকে গ্রামের মানুষকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত বাঁধ মেরামত হয়ে যাবে, কিন্তু দেখো এখনো সে বাঁধ মেরামত না হওয়ার কারণে, যেহেতু সামনে বর্ষা, আর যদি যখন নদীতে জল বাড়বে, খাল বিলগুলো জলে ডুবে যাবে, তখন কিন্তু প্রায় 12 থেকে 14টি গ্রামে প্লাবিত হবে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে। সেই জন্য গ্রামের মানুষজন সকাল থেকে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর এলাকায় তারা কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে। এলাকার মানুষজনের যেটা দাবি, দ্রুত কিন্তু বাঁধ মেরামত করতে হবে, তা না হলে তারা আজকে অবরোধ করেছে, বৃহত্তর আন্দোলনে যাবে। তারপর এই অবরোধের যে তীব্র যানজট দেখা দিয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দাসপুরের ওসি। এলাকার মানুষজনকে তারা বোঝানোর চেষ্টা করছে। তারপর প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো এই বাঁধ নিয়ে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কবে যে বাঁধ মেরামত হবে। বেশ, ধন্যবাদ অসীম তোমাকে। দেখছেন দাসপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধের ছবি। কালনা মগরাহাটের পর মুর্শিদাবাদেও চলল গুলি। জমি সংক্রান্ত বিবাদের জেরে বহরমপুরে শুট আউট, জখম এক। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন জখম ব্যক্তি। অভিযোগ, একাধিকবার গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর এবার নজর রাখবো কামারহাটিতে, কারণ কামারহাটিতে পুরো পরিষেবা নিয়ে তৃণমূল বনাম তৃণমূলই। হ্যাঁ, পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ তৃণমূল বিধায়ক মদন মিত্রের। কামারহাটিতে মধ্যযুগীয় অরাজকতা চলছে। বিস্ফোরক মদন মিত্র, যেখানে সেখানে ছড়িয়ে পড়েছে আবর্জনা, শিকেই উঠেছে পুরো পরিষেবা। মন্তব্য কামারহাটির বিধায়কের, হওয়ার কথা নয়, খতিয়ে দেখব, দাবি কামারহাটির পুরো চেয়ারম্যানের। সারা কামারহাটিতে চলাফেরার আর কোনো জায়গা নেই, শুধু নোংরা। চেয়ারম্যান বলতে পারবে, কারণ এটা চেয়ারম্যানের ব্যাপার। প্রতিদিন এই পুকুর বুঝিয়ে বাড়ি, আনঅথরাইজড বিল্ডিং, এ আর পোষাচ্ছে না। মানে এত বেশি রোজ কমপ্লেন। এবারে যে নির্বাচন হয়েছে পৌরসভা, এই সৌগত রায়ের, যদি কামারহাটির 7টা ওয়ার্ড এবং 8 আর 9 যেখানে প্রায় 4000 করে মুসলিম ভোট আছে, তারা যদি সাপোর্টটা না দিত, তাহলে কিন্তু কামারহাটিতে ডেফিসিট হয়ে যেত, কামারহাটিতে আমরা হেরে যেতাম। ব্যাপক দুর্নীতিটা কারণ, ব্যাপক দুর্নীতি। কামারহাটি জুড়ে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় কমপ্লেন। মেনলি কমপ্লেন হচ্ছে দুটো, পুকুর বুঝিয়ে বাড়ি করা আর এক্সট্রা ফ্লোর। 4-এর জায়গায় 6টা, 2টো ফ্লোর এক্সট্রা। বিধায়ক যখন বলেছেন, আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি, কাউন্সিলর দেখবো যে কেন হচ্ছে না, কেন। যদি আমার লেবার থাকে, আমার গাড়ি থাকে, তাহলে কাজটা হবে না কেন? কি কাজ হবে? ময়লা তোলা, বাড়ি থেকে তো বাসি বাজিয়ে ময়লা তোলার কথা, ময়লা নেওয়ার কথা। যে কাজ হচ্ছে সেটা কোথায় হচ্ছে না সেটা আমি দেখছি। আমার বিধায়ক তিনি ভাবেন কোথায় প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে, কোথায় বাড়ি হচ্ছে নোটিশ দেওয়ার পরেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা আমার বিধায়ক তো জানেন। প্ল্যান, এই যেটা বললাম, প্ল্যান ছাড়া বাড়ি করছে। আমরা থানাতে আমরা অভিযোগ করেছি এবং আমরা তার কেসও করে দিয়েছি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। উনি যা বলছেন একদম মানুষের কথা বলছেন। অনেক 13 বছর বাদে বলছেন। এখন মুখ্যমন্ত্রী 13 বছর বাদে বললে যদি দোষ না হয়, উনিও বলতে পারেন যে আমিও 13 বছর বাদে বলছি, কোথায় অপরাধ। সেটা আপনার কিছু, আমার কিছু, কারোর কিছু বলার থাকবে না। কিন্তু কথাকে গুরুত্ব দিতে একটু বিশেষ বারণ করব, আমি অনুরোধ করব যে একটু অপেক্ষা করে যান, দেখুন উনি আজ থেকে 24 ঘন্টা 48 ঘন্টা বাদে কি বলেন, তারপর সেটা নিয়ে আমরা আলোচনা করব।
এই কামারহাটিতে এই তৃণমূল বনাম তৃণমূল কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের কাউন্সিলরের। ঘটনার তীব্র নিন্দা মদন মিত্রের, দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ইনি শ্রীতমা ভট্টাচার্য, কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার সন্ধে সাঙ্গপাঙ্গদের নিয়ে আগরপাড়ার মিলন সমিতি ক্লাবের সামনে গিয়েছিলেন তিনি। এলাকায় বেশ কয়েকদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও সরকারি জমি বেদখলের অভিযোগ রয়েছে। পল্লী কমিটির কাছে তারই নাকি খোঁজ খবর করতে গিয়েছিলেন শ্রীতমা। অভিযোগ, পল্লী কমিটির সদস্যরা তার সঙ্গে খারাপ আচরণ করেন, গালিগালাজ করা হয়, এমনকি তার পায়েও আঘাত করা হয়। কথ্য ভাষায় গালাগালি, মানে গালাগালি তো মানে কান গরম হয়ে যাবে এরকম গালাগালি, তুই তাকারি করে কথা, এগুলো হয়তো আমার প্রাপ্য ছিল। তুই তাকারি করে কথা কি করেছি আমি? না, সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেইটাতে কেন আমি প্রতিবাদ করতে গেছি, এইগুলো নিয়ে কথা বলতে গেছিলাম। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধ স্বীকার করছি। শ্রীতমার অভিযোগ, সবটাতেই উস্কানি দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা অরূপ সাহা ওরফে লালমোহন। একসময় শ্রীতমার ইলেকশন এজেন্টও ছিলেন তিনি। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, কাউন্সিলর গায়ের জোরে পল্লী কমিটি পাল্টাতে গিয়েছিলেন। আমি তো সামনেই ছিলাম না, গালাগালি দিয়েছে। আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা দেখে নেবেন। গালাগালি দিয়েছে রাত্রি 10:30টার সময়। একটা ক্লাবে 3-4টা মেয়ে ছেলে নিয়ে ঢোকার জায়গা না এটা ক্লাবটায়। এবার ক্লাবে 5 জন ছেলে বসে আছে, কে কী করছে না করছে সেই দায়িত্ব তো আমি নেবো না। কথাটা বুঝেছেন? পল্লী কমিটি চেঞ্জ করার তো দায়িত্ব কাউন্সিলরের না। পল্লী কমিটি না না, মহিলা ক্লাবে যদি যায় গালাগালি দেওয়া যায়, গালাগালি দেওয়া যায় না। উনি কাউন্সিলর, গালাগালি দেয়নি কেউ, কেউ ধাক্কাধাক্কি দেয়নি। ওখানে পাড়ার মেয়ে ছেলেরা বেরিয়ে আসছে। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী কাউন্সিলর। ঘটনার নিন্দা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ওখানে একটি ঠিকাদার আছে, তার নাম বোধহয় লালমোহন কি সামথিং হবে। সে আর তার ভাই, তারা নাকি অনেক লোকজন নিয়ে এসে কাউন্সিলরকে নিগ্রহ করে এবং পল্লী কমিটিটা সরকারি জমি, অভিযোগ যে সেই জমিটা তারা দখল করে রেখেছে এবং দিচ্ছে না। আর আমিও দলীয়ভাবে সবাইকে জানিয়েছি, যেমন আমি সবার আগে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি। দুজনই মদন মিত্রর কাছে এসছেন, দুজনই মদন মিত্র জানাতে এসছেন এর বিহিত কোন জায়গায় হবে বা এই পল্লী কমিটির রাজ কার হাতে থাকবে সেটাই এখন দেখার বিষয়। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।